নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আনারস ফিরনি। আমরা নানা রকম স্বাদের ফিরনি খেয়েই থাকি, এটা কিন্তু সেরকমই সুস্বাদু একটা ফিরনি রেসিপি। এই ফিরনি হলো নর্থ ইন্ডিয়ার একটা ট্র্যাডিশনাল ডিশ, যা খেতে দারুণ সুস্বাদু। আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি আনারস ফিরনি। একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে দেখুন গোবিন্দভোগ চাল, কাপে মেপে একদম হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল ভালো করে ধুয়ে নেব, তার আগে দেখে নিচ্ছি চালের মধ্যে কোনো নোংরা আছে কিনা। 3-4 বার জলটা চেঞ্জ করে করে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ভালো করে পরিষ্কার করে চালটা ধুয়ে নেব। চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে চালটা আমি ভিজিয়ে রাখব। চালটা ভেজাবো 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট হয়ে গেছে। এবার চালটা দেখুন ভালো মতোই ভিজে গেছে। এবার জলটা ঝরিয়ে চালটা আমি পেস্ট করব। সেটা একটা মিক্সিং জারের মধ্যে চাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দিচ্ছি জল। এর থেকে কিন্তু আর বেশি জল দিচ্ছি না। এটা কিন্তু খুব মিহি করে পেস্ট করব না, দেখুন গোটা গোটা করে পেস্ট করে নিয়েছি। চালটা একটু কিন্তু গোটা গোটা রাখতে হবে, তাহলেই কিন্তু ফিরনিটা পারফেক্টভাবে তৈরি হবে। চালটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। যে দুধ দিয়ে আমি আজকে এই ফিরনি বানাবো সেই দুধের প্যাকেট থেকেই হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দেব। নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ। এখানে কাজু বাদামগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, কিশমিশও তাই। আর নিয়েছি পেস্তা। ঘিয়ের মধ্যে এবার কাজু বাদাম আর কিশমিশ আর পেস্তা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 10-12টার বেশি কাজু বাদাম আছে, কিশমিশও তাই, আর আছে পেস্তা। এগুলো একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই দুধ থেকেই হাফ কাপ দুধ দিয়ে আমি যে চাল ভিজিয়েছি সেটা আমি আগেই উল্লেখ করেছি। এই দুধটা এবার আমাকে ফোটা অবধি ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতেই রেখেছি। দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধটা আমি সামান্য ঘন করে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5-7 মিনিট ধরে এটা ফুটিয়ে নিলেই কিন্তু খুব সামান্যতম ঘন এটা হয়ে যাবে। 5-7 মিনিট পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু চাল গুঁড়োটা নিচে একটু জমাট বেঁধে গেছে। এবার চাল গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যায়, সেজন্য কিন্তু এটা অনবরত নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। এরপরে কেশর ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গরম দুধে দেওয়ার পরে চাল গুঁড়ো জমাট বেঁধে যেতে পারে, সেই জন্য এটা অনবরত নেড়ে যেতে হবে, নিচে যাতে না লেগে যায়। সেই জন্য একটা তলা ভারী পাত্রে কিন্তু এই দুধটা ফোটাতে হবে। চাল যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এটা ফুটিয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আনারস। এটার আমি মিহি পেস্ট করে নেব। দেখুন আনারসটা খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর চালটাও দেখে নেব এটা সেদ্ধ হয়ে গেছে কি না। চালটা কিন্তু আমাকে আর অল্পক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে। এটা আমি একদম লো ফ্লেমে রেখেই ফোটাচ্ছি, এটা আগে আপনাদের বলেছি। পাশে যে সরগুলো পড়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি। চাল কিন্তু এখন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। যে কাপে মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই চিনি দেবেন। যদি কেউ মিষ্টি বেশি ভালোবাসেন তাহলে এর থেকে একটু বেশি চিনি দেবেন। চিনিটা গলা অবধি আমাকে ওয়েট করতে হবে। চিনিটা দিয়েও সমানভাবে এটা নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া আনারস। আনারসের পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আবার প্রথমে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এটা ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি। ড্রাই ফ্রুটসটা আমি যেটুকু ঘি ছিল এটা ফ্রাই করার পরে সেই ঘি সমেত এর মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে আবারও এটা একটু আমাকে মিশিয়ে নিতে হবে। তবে ফিরনি যে পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। ড্রাই ফ্রুটস দেওয়ার পরেও এটা আমি 2-3 মিনিট ধরে একটু ফুটিয়ে নিচ্ছি। আনারস ফিরনি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। সার্ভিং বোলের মধ্যে দিয়েই এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, পুরোপুরি রেডি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য। সার্ভ করার আগে এর ওপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আনারস। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করার জন্য অনুরোধ থাকলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।